এই এসিডিসি ফ্যানটির ঘাটা ভেঙে গেছে, এগুলো কিভাবে সমাধান করতে হয়, জোড়া দিতে হয়, সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। দেখুন এখানে একটা সোলার ফ্যানের ঘাড় ভেঙে গেছে সেম সিস্টেমে। তো আমরা ফ্লিট বার দিয়ে স্ক্রু মেরে দিয়েছি। আর এটাকে কিভাবে আমরা জয়েন দিব, অনেক সময় দেখা যাচ্ছে অনেক ইলেকট্রিশিয়ান এগুলো বাদ দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা বাদ দেওয়ার প্রয়োজন নাই, 100% শক্তভাবে এটা হবে। আর আমরা যে ধরনের কাজগুলো করি আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন। যেমন এই ভাই আসছে রাজবাড়ী জেলা থেকে আমাদের কাছে কাজগুলো শেখার জন্য, মোটর ফ্যানের অ্যাডভান্স কোর্স করার জন্য। আর উনি আসছে চট্টগ্রাম থেকে, ওনাকে দাদু ভাই নামে আমরা চিনি আর কি। যাই হোক, আপনারা যারা এই কাজগুলো শিখতে চান, যেমন যে কোনো ধরনের ফ্যান, মোটর, মাঠ পাম্প, সাবমার্সিবল, যত ধরনের 3 ফেজ স্টেজ আছে সব কিছুই, এবং ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা ব্লেন্ডার, ফ্রিজ, এসি বা ঘরে ব্যবহৃত ওভেন টোভেন বা পাওয়ার টুলস, অথবা যত ধরনের পিসিবি বা সার্কিট রিপেয়ার কোর্স আছে, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো এটা বাংলাও আসলে প্রায় সময় এই কাজগুলো আমাদের কাছে আসে। এটা কিন্তু আমি শেয়ার করতাম না, ছোটোখাটো একটা ভিডিও। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ইলেকট্রিশিয়ানের এই আইডিয়াটা মাথায় আসে না, এটা কীভাবে জোড়া দিতে হয়। আমার প্রথম অবস্থা আসে নাই, অনেক ক্ষেত্রে এগুলো আমরা বাদ দিয়ে দিতাম। তো এটা জোড়া দেওয়ার সহজ একটা পদ্ধতি আছে। দেখুন, ফ্লিট বার নিতে পারেন অথবা স্টিলের বাড়ি সিটটা নিতে পারেন, বা যেগুলো দিয়ে আলমারি বানায় আর কি। এই ধরনের সিট আগে ছিদ্র করে নিচ্ছি আমরা, 16টা ছিদ্র করবো মোট। 16টা ছিদ্র করার পর আমরা এখানে এমনভাবে জয়েন দিব যাতে নতুনের মতো টেকসই হয়। তো এটা নতুনের মতো টেকসই যাতে হয়, এই জন্য আমরা চেষ্টা করব। এখানে চিকন স্টিলের তার দিয়ে আমরা এটা ছিদ্র করে নিচ্ছি যাতে স্ক্রুগুলো লাগাতে আমাদের সহজভাবে লাগাতে পারি আর কি। তো এটা আমাদের সহজভাবে লাগানোর জন্য আমরা আগে একটু ছিদ্র করে নিয়েছিলাম, এখন আমরা এটাকে স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে মোট 4টি, ওই পাশে 4টি, মোট 8টি স্ক্রু এক সাইডে লাগানো হবে, এবং এটা একটা বেতির মতো কাজ করতেছে। দেখুন 4টা লাগানো শেষ। তো আবার অপর সাইড দিয়ে আমরা আরও 4টি লাগাবো। তো 4টি লাগানোর জন্য আবার একটু ছিদ্র করে নিচ্ছি যাতে স্ক্রুগুলো লাগাতে আমাদের সহজ হয়। তো সহজভাবে এই কাজগুলো করার জন্য আপনারা ড্রিল থাকলে ব্যবহার করতে পারেন, অথবা স্ক্রু ড্রাইভার দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো এখানে মোট 8টি স্ক্রু লাগিয়ে দিচ্ছি আমরা। আর এটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা কতটুকু টেকসই বা পোক্ত হবে, এটার বলা লাগবে না। ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন। আসলে আমরা যত ধরনের কাজ করি তার অর্ধেক কাজও আমরা ইউটিউবে দিতে পারি না, কারণ আমাদের সময়ের জন্য এগুলো বানানো হয়ে ওঠে না আর কি। দেখুন খুবই সিম্পল একটা প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা বাদ একটা ফ্যানকেও আমরা এটা জোড়া দিয়ে দিলাম, মানে এটা মুভিং টুভিং সব কিছুই হবে সুন্দরভাবে, একেবারে পারফেক্টভাবে কাজ করবে। আসলে এই কাজটা খুব সিম্পল, শুধু আইডিয়াটা যে কোনো ইলেকট্রিশিয়ানের মাথায় একবার আসলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন আপনারা। তো দেখুন কতটুকু টেকসই হয়েছে। এই সিম্পল কাজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি যাতে খুব সহজে আপনারা কাজগুলো করতে পারেন। আর এখানে দেখুন মুভিং হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর এই একটা ফ্যানের দাম 4,500 থেকে 10,000 12,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এই কাজগুলো করলে কেমন প্রফিট হবে আশা করি আপনারা অবশ্যই জানেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।